বন্ধুরা নমস্কার, আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। এখন সন্ধ্যা 7টা আর আমাদের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমরা একদম রেডি। আজ আমরা রওনা হচ্ছি এমন একটি জায়গায় যেখানে রয়েছে পাহাড়, জঙ্গল, ঝর্ণা এবং তার পাশাপাশি রয়েছে সমুদ্র। আমরা যাচ্ছি উড়িষ্যার কাশ্মীর। হ্যাঁ, আমরা যাচ্ছি দারিংবাড়ি। তো আমাদের আজকের এই ব্লকে থাকছে আমাদের পুরো জার্নি, এছাড়া রয়েছে রাস্তার দারুণ দারুণ সব ভিউ এবং আগামীকাল দারিংবাড়ির যে সূর্য ওঠার দৃশ্য এবং ওখানকার গ্রাম্য পরিবেশ। তো সব কিছুই আমি তুলে ধরবো এই ভিডিওতে। তো আমার চ্যানেলে তোমরা যারা নতুন আছো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর দেরি না করে আমাদের যাত্রা শুরু করা যাক। তো এই রয়েছে আমাদের গাড়িতে মালপত্র সব বাঁধা হয়ে গেছে। এর ভিতরে আমাদের আরও একটা স্পেশাল জিনিস রয়েছে, সেটা কালকে আমি তোমাদেরকে দেখাবো। রাত হয়ে গেছে বলে এখন আমি কিছু দেখাতে পারছি না, কালকে তোমাদের নিশ্চয়ই দেখাবো। তো টোটাল সেট আপ রয়েছে আমাদের এই গাড়িতেই যাব এবং আমরা 5-6টা দিন আমরা এই গাড়িতেই ঘুরবো, টোটাল উড়িষ্যা দিয়ে, দারিংবাড়ি দিয়ে। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো আমাদের সব কিছুই রেডি, তো আমরা যাচ্ছি জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো আমরা গাড়িতে উঠে পড়েছি আর আমাদের গাড়ির মধ্যে এখন সবাই আছে। আমাদের শঙ্করদার ফ্যামিলি রয়েছে পিছনে, আর আমাদের ইয়াং জেনারেশন যারা রয়েছে তারা আছি আমরা মিডিলের সিটে। আর সামনে রয়েছে আমার এক বন্ধু শুভঙ্কর আর আমাদের অম্বিলান। আমরা এখন চলে এলাম দক্ষিণেশ্বর ব্রিজ। হাবড়া থেকে মাত্র সময় লাগলো 2 ঘন্টা মতো। এখন আমরা ব্রিজের ওপর থেকেই যাচ্ছি আর সম্পূর্ণ ভিউটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দক্ষিণেশ্বর ব্রিজে এখন কাজ হচ্ছে আর ওইদিকে চলে গেছে না মন্দিরটা, গঙ্গার ওপর থেকেই যাচ্ছি। আমরা এখন রয়েছি কোলাঘাট থেকে কিছুটা সামনে এসেই আমরা একটা ধাবার পাশে দাঁড়িয়ে রয়েছি। তো এখানে মা সন্তোষী বলে যে ধাবাটা রয়েছে, এখানেই যাবো আমরা খেতে। রাত এখন 12টা আর জ্যামের কারণে আমাদের আসতে একটু লেট হলো। আমাদের আজকের রাত্রের খাবার আপাতত নিয়েছি 2টো করে রুটি আর একটা করে তন্দুরি। প্রাইস কত নিল? হ্যাঁ, তো 100 টাকা করে নিয়েছে। তো খাবারটা ভালো করেছে বেশ। তোদের কাছে কেমন লাগছে? দারুণ দারুণ। তো এই রয়েছে আমাদের খাবার। তো বন্ধুরা আমরা চলে এসেছি উড়িষ্যাতে। তো প্রথম দিনের প্রথম যে জায়গাতে আমরা আজকে এসেছি এটা রয়েছে চিল্কাতে। তো এটা একটা সম্পূর্ণ জলাশয় আর এখান থেকে বোট ধরে আমরা যাব সমুদ্রের দিকে। তো ওখানে রয়েছে ডলফিন, তো সেই ডলফিন তোমাদেরকে দেখাবো। এছাড়া পরিযায়ী যে সমস্ত পাখিগুলো রয়েছে তো সেই সমস্ত পাখিগুলো ওখানে দেখা যায়। আর এই পাশটা রয়েছে সম্পূর্ণ এই হ্রদ। আর এই যে ছোট যে বোটগুলো রয়েছে এই বোটগুলো করেই ভিতরে যায় এবং এখান থেকে মোটামুটি সমুদ্রের সঙ্গে যুক্ত আছে এই হ্রদটা। তো ওখানে গেলে ডলফিন, সেই ডলফিনগুলো কিন্তু দেখা যায়। আর ভিতরে দেখো ছোট ছোট সব টিলা পাহাড় রয়েছে। আর রোদের কিন্তু প্রচুর টেম্পারেচার, আর ভিতরে দেখতে পাচ্ছি সবাই মাছ ধরছে। তো এই পাশেও প্রচুর বোট চলছে আর এই বোটগুলো সব ভিতরে চলে যায় মাছ ধরতে। খুব সুন্দর এই জায়গার ভিউ পয়েন্ট। এই সামনে রয়েছে এটা টিকিট কাউন্টার, মাত্র 50 টাকা করে কিন্তু পার্কিং ফি। তো তোমরা যদি চাও হেঁটে এই পাশেও কিছুটা যেতে পারবে। এই হ্রদের পাশে রয়েছে বট গাছ, এই পাশে একটা আর ওই পাশে আরও একটা কিন্তু বট গাছ রয়েছে। তো দেখো চিল্কা হ্রদের মধ্যেও এই যে বোটগুলো সব চলছে, এনারা সব গেছিলেন মাছ ধরতে। আর চারিপাশে ছোট ছোট আরও অনেক বোট রয়েছে এখানে।
আর ভিতরের দিকে রয়েছে সব ছোট ছোট টিলা পাহাড়। আর ঠিক এখানটাতে একটা বট গাছ রয়েছে এখানটায়। আর এই পাশটাতে রয়েছে টিকিট কাউন্টার, যেটা ওয়ার্ল্ডের সবথেকে মানে দ্বিতীয় মানে নোনা জলের যে সমুদ্র সৈকত সেটা রয়েছে এই জায়গাটায়। তো এখানে ভিউ পয়েন্টটা কিন্তু খুব সুন্দর এখানকার। আর চারিদিকে পাহাড়, ছোট ছোট সব টিলা পাহাড় রয়েছে এখানে। চিল্কাতে পার পার্সেন টিকিট 200 টাকা। কিন্তু এখানকার যে সকল মানুষ এই যে বোটগুলো চালাচ্ছে ওনাদের কাছে এখন শুনলাম এটা জুন মাস, তো বললো ডলফিন তো দেখাই যাবে না। তো আমি জিজ্ঞাসা করলাম যে পাখিটা কি দেখা যাবে, তা বলছে না পাখিও দেখা যাবে না, শুধু ওই দূরে রয়েছে পাহাড়। বললো ওখান থেকে যাবে আবার আসবে, মিনিমাম 2 ঘন্টা টাইম লাগবে। তো দেখলাম যখন ডলফিন দেখা যাবে না তাহলে বেকার আর ওই জলে যাব না। তো অনেকেই যাচ্ছে দেখতে পাচ্ছি। তো বললো সম্পূর্ণ নসিবের ব্যাপার, যদি কপালে থাকে তাহলে দেখা যাবে। তো সেই হিসাব করে দেখলাম কি আর যাবো না, আর 2 ঘন্টা টাইম মানে অনেক ব্যাপার। তো এনারা সব যাচ্ছে। এই পাশে রয়েছে বোট, এখানকার যিনি বোট চালাচ্ছেন ওনার কাছে জিজ্ঞাসা করলাম, তা উনি বলছে সেইভাবে কিছু দেখাই যাচ্ছে না। আর এই চিল্কাতে সম্পূর্ণ রয়েছে এই পরিবেশ, খুব শান্ত এই পরিবেশটা। চল 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 বেরিয়ে না না যাবো না। তো তোমরা চাইলে কিন্তু এখান থেকে বোটিং করতে পারো, এবং যদি তোমাদের কপালে থাকে অবশ্যই তোমরা কিন্তু ডলফিন দেখতে পারবে। তো আমরা এখানে ফালতুর টাইম দিলাম না, মানে এখানে খুব সুন্দর জায়গাটা, কিন্তু আমরা আর বেকার টাইম এখানে লস করলাম না, আমরা এখন অন্য স্পটের দিকে যাব। তো এটা রয়েছে কৃষ্ণচূড়া গাছ, আর গাছগুলোতে কিন্তু ফুল হয়েছে খুব সুন্দর। আর এখানে দুটো কাক বসে রয়েছে, কাকে বাসা তৈরি করছে, তাদের ডিম পাড়ার সময় হয়েছে এখন। তো এবার আমাদের গন্তব্য থাকবে দ্বিতীয় স্পট। এই মুহূর্তে রয়েছি উড়িষ্যার দারিংবাড়ির ঠিক কিছুটা আগে। আর তার আগে দেখতে পেলাম এখানে রাস্তার ধারে কিছু মানুষ সবজি নিয়ে বসেছে এই পাশগুলোতে, পুরো রাস্তার এই পাশ থেকে 10-12টা মতন দোকান আছে। তো সব মহিলারা ম্যাক্সিমাম এখানে সব দোকানদারি করছে। তো এখানে এই সবজিগুলো বিক্রি হচ্ছে। আর সামনে থেকে বয়ে চলেছে এই মেন রোড, শাক রয়েছে, বেগুন রয়েছে, তারপরে ঢেঁড়স রয়েছে। এই দোকানটাতেও তাই, পটল, ভেন্ডি, তারপরে এই হচ্ছে आम। कितना 85 ও 25। তো 25 টাকা করে কিলো এই আম। এই আম নিয়ে নে শুভঙ্কর 1 কিলো, রাত্রেবেলা হয়ে যাবে। এর নাম কি है इसका नाम? অলিমি। এখানে আম বিক্রি হচ্ছে, আমগুলোর নাম হচ্ছে অলিমি, বললো 25 টাকা করে কিলো। তো মোটামুটি একটা একটা আমে 400-500 করে ওয়েট হয়ে যাবে। হ্যাঁ নেব। এছাড়া আরও বেশ কয়েকটা দোকান রয়েছে। তো তারা এখানেই হচ্ছে মানুষজন বেচে কিনা করছে, আর মোটামুটি এখানে বেচে কিনা হচ্ছে কম বেশি। আর রোডটা চলে গেছে ঠিক মেন রাস্তার সঙ্গে জুড়ে গেছে এই দিকটা। মানে আমাদের ওখানে কি হয়, আগে ছালটা ফেলে পিসাই হয়, আর এখানে সম্পূর্ণ পুষা সমেত কিন্তু পিসাই হচ্ছে এটা। এর ভিতরে আবার বরফ দিয়ে আছে কত করে, তো এর মতো বরফ দিয়েছে, দিয়ে আখের রসটা বানিয়েছে 20 টাকা করে। গাড়ির ঠিক ছাদের ওপরে রয়েছে আমাদের গ্যাসের সিলিন্ডার এবং রান্নার আরও অন্যান্য সরঞ্জাম। তো আমাদের ইচ্ছা আছে আমরা রাত্রেবেলাতে রান্নাবান্না করেই খাওয়া দাওয়া করবো। আচ্ছা, এখানে একটা ফেমাস খাবার রয়েছে, সেটা হচ্ছে দই বড়া। এটা হচ্ছে দই বড়া আছে। এ কি আছে? ये आलू दम है, वो बड़ा है। ও, তো এটা রয়েছে আলু, আর এর ভিতরে রয়েছে বড়া। তো অনলি ফর 30-30 রুপিস।
তো বন্ধুরা, আমরা দারিংবাড়ির যে টিলা পাহাড়, সেই টিলা পাহাড়ের ওপরে অনেকটা দূর চলে এসেছি। আর এখন আমাদের গাড়ি যেখানে দাঁড়িয়েছে, তো এখান থেকে আর মোটামুটি 14 থেকে 15 কিলোমিটার মতন রাস্তা। তো এখানে একটু দাঁড়ালাম। এখানে যে প্রাকৃতিক যে সৌন্দর্য বা এই যে নেচার, খুব সুন্দর। তো এই রয়েছে পুরো ধোঁয়াশা ধোঁয়াশা মতন পুরো ভাব, আর নিচে থেকেও রাস্তা গেছে। তো এখানে দেখলাম লোকাল বাস 2-1টা করে চলছে, খুব বেশি নয়। আর রাস্তাগুলো আঁকা বাঁকা, এবং এই প্রাকৃতির মাঝে আমরা এখন উপস্থিত হয়েছি দারিংবাড়িতে। তো সামনে যাব এবং আরও রয়েছে সেখানকার আরও সৌন্দর্য, সব কিছুই তুলে ধরবো। তো তোমরা দেখতে থাকো এবং আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো সবাই নেমে এখানে একটু জিরাচ্ছে। এবং এখানে আরও একটা কথা বলে রাখি, এখানে কিন্তু হাতি রয়েছে, বাঁদর রয়েছে, বা হনুমানও আছে, যেটা দেখতে পেলাম আমি। বাঁদর দেখতে পেয়েছি, আর হাতির সাইনবোর্ড রয়েছে। হাতিটা এখনও সেভাবে দেখতে পাচ্ছি না। তো এইগুলো হচ্ছে সম্পূর্ণ টিলা পাহাড়। আর গাছগুলো এখানে পাইন ফরেস্ট রয়েছে, এছাড়া পাহাড়ি যে সমস্ত গাছগুলো, সব রকম গাছ এখানে রয়েছে। খুব সুন্দর এই জায়গার পরিবেশ। এই রয়েছে আমাদের এই গাড়ি। তো অলমোস্ট প্রায় 800 থেকে 850 কিলোমিটার আমরা চালিয়ে চলে এসেছি হাবড়া থেকে। ওই যে রয়েছে রাস্তা, পুরো আঁকা বাঁকা পথে আমরা এখন অনেকটাই উপরে চলে এসেছি। ওরাও আসছে দারিংবাড়িতে, সব বুলেট নিয়েই আসছে এরা। হ্যাঁ, না 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 না, সব দারিংবাড়ি। কোথা থেকে? মধ্যমগ্রাম। তো এই দাদারা এসছে হাওড়া থেকে, তো সব যাচ্ছে দারিংবাড়িতে। আর দারিংবাড়িতে এমন একটা সৌন্দর্য রয়েছে এখানে, যে স্বাভাবিক এই প্রাকৃতির মধ্যে মানুষ আসবেই। চলে এসেছি উড়িষ্যার দারিংবাড়ি। আর এখানকার দেখো ছোট ছোট সব গির্জা রয়েছে, এবং এখানকার এই যে বাড়িঘর খুব সুন্দর। এবং কেউ কেউ দেখছিলাম এখানকার যে জঙ্গলের থেকে শালপাতা নিয়ে এসছে, সেইগুলোতে হয়তো কোনো কিছু করবে। আর এই রয়েছে এখানকার কিছু দোকানপাট। যেহেতু এটা সমতল থেকে 3000 ফুট ওপরে, তো যার জন্য নিচে যে ভ্যাপসা গরম, সেই তুলনায় এখানে এখন অনেকটাই ঠান্ডা। এবং উড়িষ্যার কাশ্মীর বলা হয়, তার কারণ এখানে ঠান্ডার সময়ে ঘাসের ওপরে যেমন শিশির পড়ে, তো এখানে কিন্তু ওই হালকা বরফের যে আস্তরণ সেটা দেখা যায়, যার জন্য বলা হয় উড়িষ্যার কাশ্মীর। এই দেখো সব ছোট ছোট দোকান রয়েছে। তো এই দিকে একটা রাস্তা চলে গেছে, আর ঠিক এই পাশে আরেকটা। আমরা যাচ্ছি ডান দিকে, আমাদের ডান দিকের রাস্তাটা অনেকটাই ঢালু, আর ওইটা চলে গেছে খাড়া। এখন প্রচুর হাওয়া হচ্ছে এখানে, গাড়ির যেমন চলছে তার সঙ্গে এখানে প্রচুর হাওয়া হচ্ছে। তার কারণ আমাদের 3000 ফুট ওপরে চলে এসেছি, যার জন্য এই দেখো সব টিলা পাহাড়, এগুলো খুব সুন্দর খুব সুন্দর। এখানে কোনো হয়তো রাস্তার কাজ হচ্ছে এখানে। আর এই সব পাহাড়টা, পাথরগুলো সব ভেঙে নিয়ে এসছে এগুলো। এই রয়েছে এখানকার গ্রামের বাড়িঘর, এই রয়েছে এনাদের সব বাড়িঘর। তো এই হচ্ছে গ্রাম্য জীবন। এই দেখো এই একটা রয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর, টিলার মতো। এই দেখো গাছটাকে পুরো চারিদিকে আঁকড়ে রয়েছে। রাস্তাটা বেশ এখানে ভালোই চওড়া। কিছুক্ষণ আগে রাস্তাগুলো সরু ছিল, আর এই গরুগুলো দেখো সব বাঁধা থাকে এই রাস্তার ওপরে। এইভাবে বাঁধা তো থাকে না, সব ছেড়ে রেখে দেয়, সব ছাড়া এই গরুগুলো। তো আমরা শৈল শহর চলে এসেছি, উড়িষ্যার কাশ্মীর। আর এইগুলো হচ্ছে লোকাল অটো। তো বন্ধুরা, ফাইনালি চলে এলাম দারিংবাড়িতে। তো এটাই রয়েছে দারিংবাড়ির মেন যে মার্কেট। তো আমরা এসেছি এদিক থেকে। তো রাস্তা এখান থেকে আরও দুটো ভাগে ভাগ হয়ে গেছে, এইদিকে একটা গেছে, আরও এইদিকে একটা গেছে। একেবারে যে ছোটোখাটো মার্কেট তা নয়, আমি বেশ খানিকটা এলাম। আর এই রয়েছে এখানকার এই লোকাল বাস। এখানে ম্যাক্সিমাম যে সমস্ত ঝর্ণা বা আরও যে সমস্ত জিনিসগুলো রয়েছে, মোটামুটি 14-15 কিলোমিটার 20 কিলোমিটারের মধ্যেই সব স্পটগুলো রয়েছে। তো তোমাদের এখান থেকে কিন্তু যে কোনো গাড়ি ভাড়া করে যেতে হবে। আর আমাদের যেহেতু ভাড়া করা লাগবে না, কারণ আমরা বাড়ি থেকেই
পুরো পার্সোনাল গাড়িতেই এসেছি। তো আমরা এই গাড়িতেই আমরা সারা দারিংবাড়িটা ঘুরবো। আজকেই প্রথমে দারিংবাড়িতে এসেছি। তো বিকেলে ভেবেছিলাম টোটাল সাইট সিনটা করবো। তো আসার পরে দেখতে পাচ্ছি পুরো মেঘলা মতন হয়ে গেছে, বর্ষাও পড়ছিল কিছুক্ষণ আগে। আর এখানে বেশ ঝাউবন্টন দিয়ে খুব সুন্দর। আমরা এখন বিকালবেলাতে এসেছি হিল ভিউ পার্কে। আর আজকের ওয়েদারটা মেঘলা মতন। তো এখানে ঢুকতে গেলে মাত্র 10 টাকা করে এন্ট্রি ফি। তো এর মধ্যে সামনেই ঢুকে তোমরা দেখতে পারবে ঠিক এখানে কিছু মাটি দিয়ে এরকম হরিণ টরিণ করা আছে, সামনে বসার একটা জায়গা। আর তার পাশে রয়েছে লেখা হিল ভিউ পার্ক বলে। একটা ছোট একটা টয় ট্রেন রয়েছে। ছোট একটা টয় ট্রেন রয়েছে। তো কেউ যদি মনে করে যে আমি টয় ট্রেনে উঠবো, তো এর জন্য আলাদা পেমেন্ট করতে হবে। তো খুব সুন্দর এই জায়গার পরিবেশ। তো এখানে হয়তো ঝর্ণাটা রাত হলে ছাড়বে। এখানে একটা ঝর্ণা আছে হিল ভিউ পার্কের মধ্যে। আর এই সাইডটাতে পেঙ্গুইন বা কিছু ঝাউ গাছ এই সমস্ত দিয়ে এই ঠিক এই গ্রাউন্ডটা করা আছে। খুব সুন্দর, খুব একদম পুরো নেচার, খুব ভালো। আর এখন যেহেতু হালকা বর্ষা পড়ছে, তো এখন কিন্তু আরও খুব সুন্দর লাগছে এর মধ্যে। তো ওই সাইডটা দেখো দোলনা করা রয়েছে। আর এখান থেকে হিল ভিউ পার্কের পুরোটাই দেখা যায়। দেখো পাহাড়ের যে নেচার আর এখানকার যে মনোরম পরিবেশ, এখান থেকে কিন্তু তোমরা উপভোগ করতে পারবে খুব সুন্দরভাবে। তো এটা রয়েছে ফার্স্ট ফ্লোর। তো এখান থেকে এই পয়েন্টটা কিন্তু খুব সুন্দর দেখা যায়। দেখো এখান থেকে পাহাড়ের যে প্রাকৃতিক নেচার, আর পাশেই রয়েছে কিন্তু পাইন ফরেস্ট, মানে পাইন বন আর কি, খুব সুন্দর। তো বৃষ্টি হচ্ছে, আরও এখানকার নেচার কিন্তু খুব সুন্দর লাগছে এখানে। আর দেখো নিচে সব বাড়ি, আর এই পাশে রয়েছে ওই যে সব বাড়িঘর ছোট ছোট। তো টপে আরও দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এখান থেকে। আর এখন যেহেতু ঝিরিঝিরি বর্ষা পড়ছে, তো পাহাড়টা আরও যেন খুব সুন্দর করে তুলেছে। দেখো চারি সাইডটা কতটা সুন্দর এখানে। আর পাইন বনটা পুরো দেখো পুরো সবুজ। আর এই পাশ থেকে আমি তোমাদের যদি দেখাই, পুরো পার্কটা এখান থেকে তোমরা দেখতে পারবে। দেখো এই রয়েছে দারিংবাড়ির সম্পূর্ণ এই হিল ভিউ পয়েন্ট। ছোটোখাটো পুরো পার্ক। ওই পাশে একটা স্লিপ টিলিপগুলো রয়েছে। তো আমরা এই মুহূর্তে রয়েছি হিল ভিউ পার্কের ঠিক একদম টপে। আর এখান থেকে পাহাড়ের যে অপরূপ সৌন্দর্য পুরো দেখা যাচ্ছে দূর থেকে, যেন কুয়াশা ঢেকে রয়েছে পাহাড়টাকে। আর তার পাশে রয়েছে এখানকার যে পাইন জঙ্গল, সেটাও রয়েছে। আর পাহাড়টা কিন্তু বেশ অনেকটাই উঁচু। পার্কটা ছোটোখাটোর মধ্যে দেখতে খুবই সুন্দর। এখানে মাত্র এন্ট্রি ফি 10 টাকা করে। তো এই পাশটাতে রয়েছে টয়লেট। আর সামনে রয়েছে পাইন ফরেস্ট। আর দেখো এখানে একটা মৃত গাছকে এমনভাবে কাটিং করে রেখেছে, দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু এখানটাতেও। আর এই গাছটার দেখো কত সুন্দরভাবে এখানে বেশ ফুলগুলো ফুটে আছে, একটা সেন্ট বার হচ্ছে এর থেকে। আর এটা রয়েছে কিন্তু ঢুকবার মূল গেট। তো এইটাই এতক্ষণ ছিল হিল ভিউ পয়েন্ট। সেই পয়েন্টের মধ্যে আমরা ঢুকেছিলাম। এটা ছোট একটা পার্ক, দেখতে খুব সুন্দর।